দর্শককে আলটিমেটলি না বোঝাটা খুব কঠিন। ও মাই গড, কি তুই দেখিসনি? বাইরেটা নিয়ে বেশি নাচানাচি করি, বাংলা ছবির বাজার আবার অনেক ভালো হবে। আমি ফেমাস হওয়া মানেই তো তোর ইন্টারভিউ করতে আসে, এটা তো বাস্তব। বল না যে তামিল ছবির তুমি নামটা তুলে দিয়ে দিয়েছো, পুরো ছাকা অডিয়েন্স হয়ে গেছে এখন। এত কঠিন প্রশ্ন করে উত্তর দিতে পারো না। তো প্লিজ আপনারা সমস্তর দেখুন। এইটা যেমন আজকে একটা কারণ আছে কথা বল আমার ব্যাপারে। কেউ আমি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করবো, ব্যক্তিগত জীবন নিয়েই আমি বলতে চাই না, কারণ আমার ব্যাপারে কেউ কিছু জেনে তো কারোর কোনো লাভ নেই, কেউ তো উপকার হবে না। হ্যাঁ, আমি তখনই ইন্টারভিউ দেবো বা পডকাস্টে যাবো যখন আমারটা জেনে কেউ গ্রো করবে, লাইক মোটিভেশন পাবে। তো সেই জায়গাটা আমার মনে হয় না আমি এখনো অ্যাচিভ করেছি ভাই। সেটা অমিতাভ বচ্চনের কথা শুনলে, শাহরুখ খানের কথা শুনলে, সচিন তেন্ডুলকারের কথা শুনলে লোকে কিছু শিখবে, তাই না? বাইরের প্রশ্নে চলে যাচ্ছে একদম। সেটা হচ্ছে যে আমার কোথাও গিয়ে মনে হয় তোমার দেব একজন খুব অনুপ্রেরণার একটা জায়গা। তো তুমি কি এই গুরুদেবের পথ একদম অনুসরণ করলে, মানে একদম কমার্শিয়াল ছবি একদম? না, সেরকম কিছু না। আমি অ্যাকচুয়ালি যখন থেকে বোঝা শুরু করেছি যে, আর যখন থেকে ভেবেছি, খুব ছোটোবেলায় আমি ভেবেছি যে আমি বড় হয়ে হিরো হব সিনেমার। তো তখন থেকেই আমি সেই সময় থেকেই আমি সিনেমা দেখতাম। মিঠুনদার, গোবিন্দার আমি খুব বড় ফ্যান, ঠিক আছে। তারপরে এই ধরনের কমার্শিয়াল সিনেমা আমার খুব ভালো লাগতো। মিঠুন চক্রবর্তী, গোবিন্দা, টাইগার, বারুদ, হ্যাঁ, গুরু। না, ওগুলো তো বাংলা সিনেমা মিঠুনদার। আমি হিন্দিরও কথা বলছি। হ্যাঁ, গোবিন্দার যে কমেডি সিনেমাগুলো, সেই জন্য আমি কমেডি খুব ভালো করি। আমি ভীষণ গোবিন্দাকে ফলো করেছি। আমার পুরো মানে জার্নি, যে আমার অ্যাক্টিং জার্নি, আমি গোবিন্দাকে ভীষণ ফলো করেছি। সেই জন্য আমার ভজগোবিন্দ, তারপরে পরের দিকে আমি অক্ষয় কুমারকে ফলো করেছি। যখন ফলো করেছি, নকল করিনি কিন্তু আমি কাউকে, এদেরকে ফলো করেছি যে কী ট্রিক্সগুলো এরা ইউজ করছে অভিনয়ের দ্বারা, বোঝার চেষ্টা করেছি। তারপরে যখন আরেকটু বড় হয়েছি তখন দেখেছি দেবদা, জিদ্দা, হ্যাঁ, এদেরকে দেখেছি। আমি কমার্শিয়াল মুভি তো করতো না দেবদা, জিদ্দা তো, হ্যাঁ, পাগলু, খোকাবাবু, পরাণ যায় জ্বলিয়ারে, হ্যাঁ, জিদ্দার সাথী থেকে শুরু করে নাটের গরু, হ্যাঁ, তারপরে যুদ্ধ, মিঠুনদা, জিদ্দা একসাথে, মানে জোশ, ওইগুলো মানে একদম তো অ্যাকশন। জোশেরও আগে যুদ্ধ সিনেমা আমার তো মনে আছে। আমাদের দমদমে একটা সিনেমা হল ছিল লীলা, এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু খুব দুঃখের বিষয়। ওটা মাল্টিপ্লেক্স ছিল না, সিঙ্গেল প্লেক্স, বন্ধ হয়ে গেছে। লীলাতে আমরা টিকিট পেতাম না যুদ্ধ সিনেমার, আমরা এমনি ঢুকে যেতাম, যেহেতু পাড়ার সিনেমা হল, গিয়ে চেয়ারে বসতে পারতাম না, এমনি বসে দেখে যুদ্ধ, মিঠুনদার, জিদ্দার। তো আমি ওদের দেখেছি যে হিরো এদের বলে। তো আমি যখন থেকে ভাবা শুরু করেছি যে আমিও হিরো হব, আমার মাথায় ওটাই ছিল যে আমি হিরো হব মানে আমার অ্যাকশান করতে হবে, আমি ডান্স করতে হবে, যেগুলো কমার্শিয়াল মুভির হিরো করে। তো আমার এটাই সবসময় ইচ্ছে ছিল যে আমি ওরকম সিনেমা করব। ভাগ্যচক্রে যখন তুমি এন্ট্রি নিলে, তখন পুরো এই ছবির জগৎটাই পুরো অন্যরকম একটা ইয়েতে হয়ে গেল। তো আমি লাকি, আমার মনে হয় একটু অফবিট মুভি করছে বাংলায়। তো সেই সময় যদি দেবদা একটা করলো খাদান, সেটা সুপার হিট হলো, কারণ ওটা ভালো ছবি ছিল, সুপার হিট হয়েছে। আবার যদি আমার এই ছবিটা লেগে যায় ব্রহ্মার্জুন, সবাই তো অন্তত আমাকে মনে রাখবে একটু যে হ্যাঁ, রোহানেরও একটা কমার্শিয়াল মুভি এসেছিল ওই খাদানের পর, যেটা ভালো রেজাল্ট করেছে। তো এটা আমার জন্য ভালোই হবে, একটা অন্যরকম ধারার ছবি হচ্ছে, সেখানে আমি অন্যরকম একটা ধারার ছবি এনে সেটা হিট করিয়েছি। তো আর ছবিটা ভালো হয়েছে, সবার মনে হচ্ছে ভালো হয়েছে। আমি জানি না কেমন হয়েছে, আমি দেখিনি এখনও ছবিটা। কমার্শিয়াল না, একদম সিনেমাটা একদম কমার্শিয়াল মার্কেটারি ছবি, তো আশা করি ভালো লাগবে সবার। কিন্তু তুমি যেটা বললে যে যুদ্ধর যে সময়টা, মানে অনেক আগে 2004-05 সময়, মানে তখন একদম ব্ল্যাকে ওইসব হলে দেখা, যুদ্ধ মনে হয় 2006-05 ওরকম। কিন্তু এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কিছু চেঞ্জ হয়নি। সাউথের ছবি আমরা দেখি না, পুষ্পা দেখিনি, সবাই দেখেছি। ভালো ছবি বানাতে হবে, ভালো ছবি বানালে সবাই দেবে। খাদান তো সুপার হিট হলো। কিন্তু তুমি বলছো খাদানের কথা, ধরো অঙ্কুশের একটা ছবি ছিল মির্জা, তারপর সেন্টিমেন্টাল ছিল। এই ছবিগুলো কিন্তু সেই রূপ ব্যবসা বা সেই রূপ যে দর্শক যে খুব সাদরে দেখেছে সেটা কিন্তু নয়। ছবি হিট হওয়ার অনেক কারণ থাকে, আমি এত বছরে যেটা বুঝেছি, অনেকগুলো কারণ নিয়ে একটা ছবি হয়, আর দর্শককে আলটিমেটলি না বোঝাটা খুব কঠিন। এখন কি আরো কঠিন হয়ে যাচ্ছে, মানে যত দিন বাড়ছে? মানে না, আমার মনে হয় দর্শককে যদি যত সিম্পল গল্প দেওয়া যাবে, যেটাই বেশি মাথা ঘামাতে হবে না, সেটা একদম 100 বছর আগে যে আমাদের সিনেমার ইতিহাস শুরু হয়েছে তখন থেকে শুরু করে এখনো, বেশি মাথা ঘামাতে দিলে হবে না দর্শককে। আতেল ছবি, না, আতেল ছবি, তার জন্য আলাদা দর্শক আছে, সেগুলোও তো চলে।
আতেল ছবি বলে আমার কাছে কোনো ছবি হয় না, যেটা আর্ট হাউস ছবি বা ওই না, যে ছবিটা টাকা তুলে দেবে প্রডিউসারকে সেটাই কমার্শিয়াল ছবি, ঠিক আছে? তো আমার কাছে একটা ছবি যেগুলো আউট অ্যান্ড আউট এরকম মশালা ছবি আমরা যেগুলোকে বলি, সেগুলো হচ্ছে দর্শককে বেশি ভাবনার জিনিস দিতে হবে না, দর্শককে এমন কিছু দাও যাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সে হলে এসে নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়, টেনশন ফ্রি হয়ে যায়, একটা রিল্যাক্স করিয়ে দাও দর্শককে, রিল্যাক্সেশনের একটা জায়গা, স্ট্রেট কাট একটা গল্প, মানে যেটা এখানে মনে আছে। হ্যাঁ, মার দৌড়, ভালো গান থাকবে, অ্যাকশন থাকবে, সুন্দর ইমোশন থাকবে, ইমোশনটাও খুব দরকার। এটা এখানে মার সাথে একটা দারুণ ইমোশনের জায়গাও আছে, বাবার সাথেও আছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় সমস্ত রকম মশলা দেওয়া আছে ব্রহ্মার্জুনে, ভালো। মানে এটাকে কি বাংলার মিনি খাদান বলা যেতে পারে? মানে এরকম না না না, মিনি খাদান কেন বলবো? এটা তো আমরা খাদান বানানোর চেষ্টা করিনি, সবাই তুলনা করছে এখন, যেহেতু খাদানের সাথে তুলনা করছে, যেহেতু আফটার খাদান এরকম একটা তোমরাই কিন্তু ফার্স্ট অ্যাটেম্প নিলে, মানে সেইভাবে কিন্তু আমরা কিন্তু ধরো যেটা এক্সপেক্ট করেছিলাম যে আরো হয়তো ছবি হবে, সেটা কিন্তু সেরকম ভাবে হয়নি, যদিও আর্লি আমরা তো শুরু করলাম, এবার আরো অনেকে করবে নিশ্চয়ই। আর ধরো তুমি যেটা হিন্দির অনেক অভিনেতারা তুমি উল্লেখ করলে, বাট যখন তুমি একদম কমার্শিয়াল ছবি করছো, তো তখন কি তোমার ওই দেবজিৎ এগুলোই কি মাথায় ছিল, মানে তাদের যে অ্যাপ্রোচ, বডি ল্যাঙ্গুয়েজ, মানে সেটাই কি তুমি রপ্ত করেছো মানে যখন এই ছবিটা করছো? যাদের যাদের ভালো লাগে সবাইকে মানে মাথায় ছিল, দেবদা, জিদ্দা, বলিউডেরও অনেকে ছিল, অক্ষয় কুমার, ঋতিক রোশন, যাদের আমি ভালোবাসি, গোবিন্দা। যখন আমি কমেডি কিছু করি তখন তো গোবিন্দার কথা অবশ্যই মনে থাকে। আর তোমার কি মানে অনেক দিনের তো একটা ইচ্ছেও যেটা ছিল যে আমি ছোটোবেলা থেকে এটা করতে চাই, সেই সূত্রেই কি তুমি এই স্ক্রিপ্টটাও হ্যাঁ করা, বা নাকি তোমার মধ্যে কোনো দ্বিধা ছিল? যে না না, দ্বিধা ছিল না, এটা স্ক্রিপ্টটা যখন শুনেছি আমার ভালো লেগেছিল, আর আমি ভিশনটা মেনলি আমার দেখি আমি ডিরেক্টর কীরকমভাবে ভাবছে, যেটা বলছে সেটা কি করতে পারবে কাজে। তো আমার মনে হয়েছিল সৌভিক পারবে, আর পেরেওছে, ভালো করে করেছে। আর প্রডিউসার নতুন, বা নতুন ঠিক নয়, মানে এটা একটু মনে হয় যে সরি কেমন হবে, মানে প্রডিউসার আমাদের নতুন না, বাংলায় উনি নতুন, আগে হিন্দি ছবি করেছে, সেই সূত্রেই আমাদের অনেক বলিউডের অ্যাক্টররাও আছে আমাদের ছবিতে। তো আমার তো খুব ভালো লেগেছে। প্রডিউসারের কাজ কি? প্রডিউসারের কাজ হচ্ছে একটা ভালো প্রজেক্ট বানানো, সেটাতে যেরকম টাকা দরকার সেইভাবে টাকা দেওয়া। না ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। গলা খুসখুস করছে, আসলে আমি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমি কথা বলে যাচ্ছি। ও মাই গড, কি তুই দেখিস নি? তো এসে থেকে তো দেখছিস আমি শুধু কথাই বলে যাচ্ছি। ওটা কোনো ব্যাপার না ভাই, আমার কাজ আজকে এটা, তোদেরও তো কথা বলতে হবে, তাহলে আমাদের চ্যানেল চলবে না। তোদেরও চ্যানেল চলবে না, আমাদেরও লাভ আছে। শুধু বলবো যে তোদের চ্যানেল চলবে না, তোদের সাথে কথা বলবো, তাহলে তো আমরা দর্শকের কাছে পৌঁছতে পারবো, তাই না? তো তোরা সমস্ত রকমভাবে আমাদেরকে সাপোর্ট করিস সবসময়, তোরা সবসময় আমাদের সাথে থাকিস, এবং আমরা ভীষণ থ্যাঙ্কফুল অ্যাকচুয়ালি তোদের কাছে। এই সোশ্যাল মিডিয়ার দ্বারা দর্শকের কাছে পৌঁছে দিচ্ছিস, তো এটা আমাদের জন্য খুব বড় ব্যাপার। মানে তুমি যেটা বলছো যে আমাদের যে তোমাদের ওই হলটা বন্ধ হয়ে গেছিলো, ফলে তোমার কি মনে হয় যে এটার পর, যেমন খাদানের পর অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন ওপেন হয়েছিল, হয়েছে তো, মানে সেটাই আমি বলছি যে এটার কি তোমাদের এটারও কি সেই রকম কোনো মনে হচ্ছে যে, মানে কি বুঝছো, মানে ইটস ভেরি আর্লি টু সে? হ্যাঁ, একদমই আর্লি টু সে না, এটা তো আমরা এক্ষুনি বলতে পারবো না, আমরা শুধু এখন একটা তাও তো আঁচ বোঝা যায় না, যে আশা করতে পারবো। দেখ, আমরা এমন একটা ছবি বানিয়েছি যেটা আমাদের মনে হয়েছে এই জিনিসগুলো দর্শকরা পছন্দ করবে, নিজেদেরকে দর্শকের জায়গায় রেখে দেখেছি। এবার দর্শকের কি পছন্দ হবে সেটা যদি লেগে যায় ভালো, কারণ আমি রিয়াকশান দেখছি লোকজনের, যেটাই দেখছে লোকে ভালো বলছে, গান, ট্রেলার সব কিছু, আমার বন্ধু বান্ধবরা সবাই বলছে ভালো। তো একটা তো আশা জাগছে মনে যে ছবিটা ভালো হবে। দেবদার সাথে কথা হয়েছে এটা, মানে এটা একদম দেবদা বলছে, দেবদার সাথে আমার একদিন এডিট এফেক্টসে গেছিলাম আমার বিশ্বহরির ডাবিং করতে, আমার যে লাস্ট সিরিজটা বেরিয়েছে বিশ্বহরি, সেটার ডাবিংয়ের সময় দেবদাও এসেছিল ডাবিং করতে, খাদানের ডাবিং চলছিল তখন দেবদা ট্রেলারটা দেখিয়েছিল, আমাদের ডিরেক্টর গিয়ে দেবদাকে দেখিয়েছিল। ট্রেলার অনেক আগেই, তার মানে হ্যাঁ, ট্রেলারটা আগেই তৈরি করে নিয়েছিল ওরা, সব কিছু তো আগে তৈরি হয়ে যায় না। তখন হচ্ছে আমাদের কিন্তু খাদানের পরে আমরা বানাইনি, আমরা একসাথে বানিয়েছি প্রায়। আমরা শুনছিলাম যে আরেকটা কমার্শিয়াল মুভি হচ্ছে, এটা দেবদা করছে, তো আমরা খুব খুশি হয়েছিলাম যে ঠিক আছে কমার্শিয়াল মুভি ব্যাক করছে বাংলা। তোমরা আগে অ্যাটেম্প নিয়েছিলে? না না না, খাদানই আগে অ্যাটেম্প নিয়েছিল। খাদান অনেক আগে শ্যুট হয়ে গেছে, কিন্তু খাদানের প্রমোশন শুরু হওয়ার আগে, ট্রেলার ফেলার আসার আগে আমরা বানানো শুরু করে দিয়েছিলাম।
ঠিক আছে? তো মানে এই নয় যে খাদানের সাকসেস দেখে, তো যেটা হয়তো আমাদের মনে হচ্ছে পাবলিক খাদানের পারসেপশনে success দেখে যে আমি তোমরাও একটা ঝাঁপিয়ে পড়লে যে গরম নেওয়া হয়। একদমই না, ওই জন্য অনেকে বলছে হয়তো আমরা খাদানের নকল করেছি কিছুটা, কিন্তু একদমই না। আমরা খাদানের তখন ট্রেলারও আসেনি, টিজারও আসেনি, আমরা যখন বানানো শুরু করে দিয়েছিলাম সিনেমা। খাদানের যখন ডাবিং হচ্ছিল তখন দেবদা ছিল এডিট এফেক্টস, আমিও ছিলাম তখন, হচ্ছে আমার বিশ্বহরি ডাবিং হচ্ছিল। তো আমাকে বললো যে দেবদা আছে, দেবদার যে বডিগার্ড। তো আমি বললাম তাহলে দেখা করে আসি। তো দেবদার সাথে দেখা করলাম, তখন দেবদা বললো যে আমাকে তোর ডিরেক্টর দেখালো, মানে সৌভিকদা। হ্যাঁ সৌভিক এসেছিল, আমাকে দেখালো ট্রেলারটা, খুব ভালো হয়েছে, ভালো লাগছে তোকে। তো এটা তো একটা বিরাট পাওনা নিশ্চয়ই। হ্যাঁ একদম, দেবদার কাছে সবসময় অ্যাপ্রিসিয়েশন যতবার পেয়েছি। কোনো টিপস নিয়েছো এই কমার্শিয়াল ছবি করছো? এটা টিপস দরকার হয়নি, কেন বলতো, দেবদার সাথে অনেকটা টাইম কাটিয়েছি আমি সাথে সময় কাটিয়ে অনেক কিছু শিখেছি। আচ্ছা, তো সেগুলোই আমার কাছে টিপস। আমি আর কি চাইবো নিজে থেকে টিপস? আমি তো দেখছি লোকটাকে সামনে থেকে, দেখে অনেক কিছু শিখেছি আমি, কিভাবে মানুষের সাথে ব্যবহার করে, কিভাবে কথা তোমার বলে। মধ্যে এই যে একটা অদ্ভুত একটা হাম্বেলনেস রয়েছে, এটা একটা ছোট থেকেই আছে, এটা বাবা মার, না এটা বাবা মার শিক্ষা আমার। হ্যাঁ সেটা তো দেখে হয় না, তবে দেবদার মধ্যেও সেম ব্যাপারটা আমি দেখেছি। যে সবাইকে আপন করে নেওয়া। একদমই আমার সেম ব্যাপারটা আমি দেখেছি। পলিটিক্সও ঠিক সেম বিষয়টা, মানে আমি পলিটিক্স বুঝি না, বলতে পারবো না, তবে আমার ইউএসপিটা মনে হয় যে দেব মানে এতটা জায়গা জুড়ে মানে সকলের মনে। ইনোসেন্স, ভালো মানুষ, আলটিমেটলি তুমি কেমন মানুষ সেটা ম্যাটার করে। দেবদার মতো ভালো মানুষ খুব কম আছে, খুব ভালো মানুষ। খাদানটা কি মনে হচ্ছে কোন জায়গাটার জন্য মানে এত ভীষণভাবে চলবে? ওই যে বললাম, প্রত্যেকটা ইমোশন কাজে লাগানো হয়েছে। যে যে ইমোশনগুলো আমাদের দর্শকের পছন্দ হবে, সেই ইমোশনগুলো, থ্যাংক ইউ ভাই, সেই ইমোশনগুলো খাদানে কাজে লাগিয়েছে। গান ভালো, অ্যাকশন ভালো। এতদিন পর দেবদা কমার্শিয়াল মুভিতে ব্যাক করছে, লোকে দেখতে যাবে না? ওটা মানে অনেকে মানে অধীর অপেক্ষা। হ্যাঁ একদমই, আমরাই অপেক্ষা করছিলাম যে কবে একটা কমার্শিয়াল মুভি হবে। একদম। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে ইন্ডাস্ট্রির যা অবস্থা, তাতে আরও এই ধরনের ছবি যদি আরও হয়, মানে আমরা তো একদম তরুণ ব্রিগেড। ইন্ডাস্ট্রির যা অবস্থা, ইন্ডাস্ট্রির অবস্থা কিছু খারাপ না, খারাপ নয়, কিছু খারাপ না, ছবি চলছে। আমরা দূর থেকে মনে হয় যে এই তো বছরে দুটো ছবি চলছে, বহুরূপী চলেছে, তারপর বহুরূপী চলেছে, সন্তান চলেছে, আমার বস চলবে, তাহলে তো তুমি ধরো বছরে অর্জুন চলবে, আচ্ছা, ঠিক আছে। আশাবাদী। আমি ধরো বলছি এই বছর কতগুলো হিট, আমি বলছি ধরো বছরে হয়তো 20-30টা ছবি বেরোয়, সেখানে ধরো 2-3টেই কিন্তু হিট হচ্ছে। তাই তো সব জায়গায় হয়। বলিউডে কি হচ্ছে, বলিউডে তো 100টা ছবি বেরোয়, সেখানে 2টো হিট হচ্ছে। তাও দাদা ভিকি কৌশল এখন কিন্তু একটা হিট মেশিন হয়ে তো গেছে। ওইটাই তো, একটা দুটোই তো হিট হচ্ছে সব জায়গায়। তাই আমরা দেখি বাইরেরটা বেশি, আমাদের বাইরেটা নিয়ে বেশি নাচানাচি করি। আমাদের বাংলায় হ্যাঁ মানছি কম ছবি হচ্ছে, বা আরও বেশি ছবি হওয়া উচিত। মানে হিট ছবি যেটা মানে কি বলতে হবে? হিট ফ্লপ দিয়ে কথাই না, হিট মানেটা কি? হিট মানে কি? Hit মানে টাকা প্রচুর উঠবে। সংখ্যক দেখছে টাকা উঠছে, আমরা সব কিছু কি জানতে পারি নাকি? টাকা উঠছে আমরা বুঝতে পারছি না। হ্যাঁ ভালো ছবি আরও বেশি হওয়া উচিত, এবং ছবি হওয়া উচিত, নতুন প্রডিউসার আসা উচিত, প্রচুর ছবি হওয়া উচিত, এবং বিজনেসটা বাড়ানোর চেষ্টা আমাদের সবার করা উচিত। তাতে সবচেয়ে বেশি সাপোর্ট তোরা করাতে পারবি, কারণ তোরাও প্রচার কর। বাংলা ছবি ভালো, বাংলা ছবি দেখতে হবে, এটা সবাইকে বলতে হবে। বাংলা ছবিকে তো আমাদের সবাইকে মিলে বাঁচাতে হবে, সবাই মিলে তুলে ধরতে হবে। আমাদের এটা ভাবলে হবে না বাংলা ছবির বাজার খারাপ, বাজার খারাপ বলতে নেই। বাজার ভালো, সবার আপস অ্যান্ড ডাউন সবার আসে। বাংলা ছবির বাজার আবার অনেক ভালো হবে। এবং তোমার মনে হয় যে আরো হিরো উঠে আসা দরকার, মানে ধরো তুমি একদম তো আমি উঠছি, অনিন্দ আসছে নতুন, আরও কত হিরো আসছে, নতুন আসছে বাংলা ছবিতে, নতুন নতুন হিরো সুযোগ পাচ্ছে, পেয়েছে, আগেও পাবে। দেখ হিন্দিতে 100টা ছবি হয়, সেখানে 20 জন হিরো সুযোগ পেয়ে আমি যায়। যেটা বলতে চাইছি, ধরো শাহরুখ খান সলমান খানের পরও একটা ভিকি কৌশল উঠে এসছে, কিন্তু আমাদের হিন্দিতে ছবিও তো বেশি হয়, বাংলায় ছবি কটা হচ্ছে? বেশি ছবি হোক, বেশি হিরো আসবে। একসাথে যখন প্রচুর ছবি হবে তখন তো একজন সবকটা করতে পারবে না, বেশি ছবি হলেই দেখবি বেশি হিরো আসবে। ছবি করতে বেশি হবে। ছবি যদি হচ্ছে না, তার মানে তো কোথাও একটা পাবলিক দেখছে না, বা ওই ব্যবসার দিকটা। ওইটাই তো তোদের ক্রিয়েট করতে হবে, বাজটা ক্রিয়েট করতে হবে, পাবলিককে নিয়ে আসতে হবে হল পর্যন্ত। সেটা দায়িত্ব যেমন আমাদের প্রডিউসার, ডিরেক্টর, আর্টিস্টদের আছে, তেমন তোদেরও আছে। তোরা তো প্রচারটা করছিস না, তো বাজটা ক্রিয়েট করতে হবে, পাবলিককে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ দাদা। আর শেষে যদি তুমি কিছু বলতে চাও, অনেকটাই তুমি বললে, যাই হোক আর কিছু বলার নেই। আই থিঙ্ক সৌম্যস থট, বাহ খুব সুন্দর নাম, সৌম্য ওর নাম, আর ওর থটস নিয়ে এই চ্যানেলটা হয়েছে, তাই সৌম্যস থট। তো প্লিজ আপনারা সৌম্যস থট দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। বাংলা সিনেমাকে অনেক বড় একটা নিয়ে যেতে হবে জায়গায়।
থ্যাংক ইউ সো মাচ। এটা কি বাংলা কারণ অর্জুন? এটা তুই তো কোশ্চেন না, এটা কোনো কিছু না, এটা মানে বাংলার public ব্রহ্মার্জুন, এটা বাংলার ব্রহ্মার্জুন, একদমই অন্যরকম একটা নামটা গল্প। অনেকটাই কারণ অর্জুনের মতো। হ্যাঁ, নামটা অনেকটা হিরো তুই খাদান, কারণ অর্জুন সব কিছুর সাথে তুলনা করে দে, কিন্তু কোনোটার মতো না। ব্রহ্মার্জুন একদম মৌলিক একটা গল্প, একদম মৌলিক গল্প, অন্যরকম গল্প। যে বাংলা কমার্শিয়াল ছবি হঠাৎ করে তুমি ফেরাতে চাইছো, আমি তোমার যা কথাবার্তা এবং ছবির যে নাম ব্রহ্মার্জুন, কোথাও ওই কারণ অর্জুনের মতো ব্যাপার স্যাপার। না, কোনো কারণ অর্জুন নেই রে, এটা ব্রহ্মার্জুনই আছে। কারণ আমি যে ছবিটা বানিয়েছি সেটা মৌলিক গল্প একটা, খুব এনজয় করবে মানুষ, গল্প পাবে, একটু ধৈর্য ধরতে হবে। খুব বড় ছবি, 2 ঘন্টা 22 মিনিটের ছবি, খুব এনজয় করুক, সবাই মিলে ছবিটা দেখুক, সেলিব্রেট করুক। সিঙ্গেল প্লেক্সে লাগছে, আমরা যাতে সবাই মিলে একটা হিউজ ক্যাটার করতে পারি। মানে এই যে তুমি ধরো আগে তো তোমার ধরো যে ছবিগুলো দেখেছি, বরফি মনে হয় তুমি করেছিলে, মানে হঠাৎ করে তোমার একদম কমার্শিয়াল ছবি করবো, মানে এখন হাওয়া গরম আছে চলো মানে লোহাকে মারো, এরম ব্যাপার নাকি? হ্যাঁ, হাওয়াকে লোহা, যেখানে লোহা গরম সেখানে তো মারতে হবে না। তুইও ব্যবসা করবি তাহলে তো সেটা হবে, প্রডিউসারের পয়সা ঢুকবে তাহলেই প্রডিউসার একটা ছবি করবে, এটা তো নিয়ম না, এটা তো মানে একে অপরের পরিপূরক। তাহলেই তো তুই ইন্টারভিউ করতে আসবি, আমি ফেমাস হওয়া মানেই তো তোর ইন্টারভিউ করতে আসে, এটা তো বাস্তব। তো সেখানে যদি লোহাটাকে গরমের মধ্যে না মারি তাহলে হবে না। প্রথমত হচ্ছে এই ছবিটা বানানোর কারণ হচ্ছে কমার্শিয়াল সিনেমাকে নতুনভাবে রিব্যাক করানো, কারণ মনে হয়েছে খাদানের পর আবার কোথাও স্থগিত হয়ে যাচ্ছিলো, সেটা আবার টাইট করে ধরা। কারণ আমিও তো কোথাও ছবি বানাতে চাই, আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিকে একটু কিছু দেওয়া দরকার, তো সেটা কমার্শিয়াল। তোমাকে কি খাদান খুব মানে এক্সাইটেড বা অনুপ্রাণিত করেছিল? না না, আমাকে কোনো খাদান এক্সাইটেড বা অনুপ্রাণিত করেছে বলে এটা কোনো ব্যাপার নেই। খাদান হয়েছে তাই আমরা এটা করতে পারছি, আমরা সাহস দেখাতে পারছি এবং আরও 2টো প্রডিউসার সাহস দেখাতে পারছে। কিন্তু তোমার ধরো খাদানে একটা দেব রয়েছে, সেখানে ধরো তোমার যে হিরো তারা ধরো অনিন্দ্য সেনগুপ্ত একদম অন্য ধরনের ছবির হিরোর রোহানের একটা সিরিয়ালের অডিয়েন্স রয়েছে, মানে দে আর নট কমার্শিয়াল হিরো, মানে সেটা কি একটা এদেরকেও একটা নতুনভাবে তুমি মানে লঞ্চ করছো? হ্যাঁ, মানে আমি তো মনে হয়েছে এই চরিত্রটার জন্য রোহান, অনিন্দ্য, পুলিশের চরিত্র অমিত শেঠি, এই 3টে চরিত্রই গল্পের মেন পিলার, এবং পুষ্পা সেখানে কী করছে সেটা গল্প মোমেন্টাম দেবে। সেই নামগুলো মানে এত ক্যাচি নাম, মানে এটা কি ওই ব্যবসায়িক দিকটা ধরে রাখা? না না, ব্যবসায়ী দিক না, আমার মনে হয়েছে এবার ব্যবসা হবে কি না কি করে বলবো রে। বাংলা ছবিতে একটা চরিত্রের নাম পুষ্পা কেন? পুষ্প হতে পারে, পুষ্পা মানে তো ফুল হবে, কিন্তু পুষ্পা ওই নামটা কেন? মানে এটাই তো, এটা সিনেমা দেখতে হবে তো, সব কিছু যদি বলে দিই তাহলে আর দেখিবিটা কি, আমি বুঝতে পারছি না তো। না, আমি বলতে চাইছি যে বাঙালি কালচারের ওপর ভর করে তোমার কোনো নাম মাথায় আসে না? হ্যাঁ আছে তো, ব্রহ্মা তো বাঙালি কালচার, অর্জুন তো বাঙালি কালচার। হ্যাঁ, কিন্তু ওই পুষ্পা একদম টিপিক্যাল একটা টিপিক্যাল পুষ্পা হিট ছবির একটা তুমি ও হিট ছবির না, বল না যে তামিল ছবির তুমি নামটা তুলে দিয়ে দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, তো এটা মনে হচ্ছে দেওয়া দরকার তাই দিয়ে দিয়েছি। আচ্ছা কিন্তু পুষ্পা এটা ফুল, বাস্তবে পুষ্পা এটা ফুল বলেই দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি ধরো মানে ধরো তুমি যে খাদানের কথা বারবার বলছো, খাদান অনেক বাজেটে তৈরি হয়েছে, মানে সেখানে আমার মনে হয় না তোমার সেই বাজেটটা তুমি পেয়েছিলে, তো ফলে সেখানে কমার্শিয়াল তাই ছবি আমার মনে হয় না আমি যে বাজেট পরিমাণটা পেয়েছি সেটা অনেক পেয়েছি আমার কাছে, মনে হয়নি, মানে আমার কাছে দিয়েছে যেটা সেটা অনেকটাই দেওয়া হয়েছে, এনাফ, মানে আমাকে দেওয়া হয়েছে ঠিক আছে। মানে ইউ স্যাটিসফাই? ওকে, সেখানে দেখ, আমরা ডিরেক্টররা কোনোদিনই স্যাটিসফাইড হব না, কারণ আমাদের যতই দিতে হোক স্যাটিসফাইড হবো না, কারণ আমরা আরও বেটার চাইবো, বেটার টু বেটার চাইবো, এটাই তো নিয়ম। তো সেখানে আমার মনে হয়েছে যে আমি যদি এটা দিয়ে সাকসেস করতে পারি আরও বেশি বাজেট পাবো, তো যেটা পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। কারণ আমি যদি এখন একটা প্রডিউসারের কাছে গিয়ে বলি 2 কোটি টাকা 4 কোটি টাকা দাও, সে আমার ওপর কী ভরসা দেবে? কিন্তু কমার্শিয়াল ছবি করতে তো একটা বাজেট তো লাগে। বাজেট লাগে, সেটা আমরা বুদ্ধিমত্তার দিক দিয়ে ইউজ করেছি, সেটা কীভাবে ইউজ করেছি সেটাই ছবি বলবো। না, আমি বলতে চাইছি ধরো 50 লাখ টাকা কি 20 লাখ টাকা যদি একটা কমার্শিয়াল ছবি, সেটা তো নিশ্চয়ই বানানো যাবে, সেটা কিন্তু কথা হচ্ছে সেটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে কি দর্শক সেই ছবি দেখবে? সেটা তুমি কিভাবে বানাচ্ছ সেটার উপর, কারণ তুমি একটা নতুন কাউকে দিয়ে নতুনভাবে ছবি কিভাবে আনছো, ছবি কেন আনছো, ছবির গল্প কী, প্লট, সেটার উপর অনেকটাই ডিপেন্ড করছে। বাজেটটা অন্য রকমভাবে তৈরি হয়, বাজেটটা এইভাবে তৈরি হয় না। বাজেটটা কিভাবে তৈরি হয় সেটা তো এখন ডিটেলসে বলা যাবে না। আরে ছবি ডিটেইলস বলবে না, এইটা তো বলবে, এইটা কি করে, তাহলে তোকে চক আউট করতে হবে, আমার সাথে পড়াশোনা করতে হবে, এটা নিয়ে হবে না এখন বলাটা, অনেক বড় ডিটেলস, তো এটা নিয়ে পরে একদিন আই বলবো। থিঙ্ক অনেকে জানতে পারতো বিষয়টা, ধরো যারা মানে অ্যাসপায়ারিং দেখ, একটা বাজেট করতে হয়, তুমি কাদের সাথে কিভাবে মিশছো, তাদের সাথে রিকোয়েস্ট করা তাদেরকে প্রত্যেককে যে ভাই এই কাজটা আমি করতে চাইছি, এই কাজটা একটু কম বাজেটে করে দেওয়া যদি চায় সম্ভব হয়, কারণ আমার কাছে এই পরিমাণ বাজেটটাই আছে। সবাই সেই যদি তোমাকে সহায়তা করে তাহলে কোথাও গিয়ে একটা কমার্শিয়াল সিনেমা সেই পরিমাণ, মানে যদি 7 কোটি না হয় সেটা কোথাও গিয়ে একটা 1.5 থেকে 2 কোটি টাকায় বানানো যায়, কারণ আমরা তো 7 কোটিতে ছুতে পেরেছি 20 কোটি, তাহলে 2 কোটিতেও আমরা মনে হয় কিছু একটা ছুতে পারবো, তাই জন্য আমার মনে হয়েছে, তাই বিশ্বাসটা রেখে বানিয়েছিলাম। আর অডিয়েন্স কি মনে হয় যে মানে সেটা আছে? অডিয়েন্স আজকে কিছু বুঝতে পারছি না, বুঝলি তো,
পুরো পুরো ছাকা অডিয়েন্স হয়ে গেছে এখন, এখন যাকেই বলবো তাই পুরো গল্প হয়ে যাচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়ার জগৎ, সবাই সব কিছু দেখছে, চারিদিকে ছবি বেরোচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। মানে তুমি একজন তরুণ পরিচালক হিসেবে তোমার কাছে রাস্তাটা স্পষ্ট নয় যে তুমি না, স্পষ্ট নয় আমার, অনেকটা ওই আমি অজানা এক পথিক, আমি অজানা এক পথিকের মতো, এখন কিচ্ছু বলতে পারবো না। আমরা যেটা ভেবেছিলাম যে খাদানের যে সাফল্য আসার পর বড় বড় হাউস থেকে এরকম কমার্শিয়াল ছবি হবে, সেটা কিন্তু আমরা কিন্তু এখনো অবধি প্রায় খাদানের 5-6 মাস হয়ে গেল না, রঘু ডাকাত আসছে তো, আসবে আসবে, আমি বলছি বড় হাউস থেকে বড় হয়তো house। একটা ডেফিনেটলি একটা আছে, কিন্তু যেটা আরো হওয়া উচিত এটাও দেখ, আজকে নতুন প্রোডাকশন হাউস বড় ছবি করবে, তাহলেই নতুন প্রোডাকশন হাউস বড় ছবি বানাবে আমার মনে হয়। তাই আমি বলেছি আমার প্রডিউসারকে, বড় ছবি বানাতে হবে তোমাকে, বড় ছবি বানালেই বড় ছবি হবে, ছোট ছবি বানালে বড় ছবি হবে না, বড় ছবি বানাতে হবে, বড় ছবি হবে। সেটা তো একটা রিস্কেরও ব্যাপার, মানে ধরো রিক্স খাদানের সময় আমি বেঁচে শুনেছিলাম- থাকার কোনো দাম নেই এখন, রিক্সের কী আছে? কালকে বলবি আজকে হার্ট অ্যাটাক করবে, মরে যাবে, তো কী হয়েছে? ওটা রিক্সের কোনো ফ্যাক্টই নেই। ফ্যাক্ট ইজ রিক্স, তো জীবনটাই রিক্স। কালকে রাস্তায় নিচে নামবো, নেমে গাড়িটা পাশ দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারে। রিক্সটা, টাকাটা ইম্পর্টেন্ট নয়, তুমি কি বানাচ্ছ সেটাই। কোথাও তুমি এখনো মানে দর্শক নিয়ে একটা ডাউট রয়েছে, মানে সেটা- দর্শক কী করবে না করবে পুরোটা দর্শকের উপর। মাউথ পাবলিসিটি আমাদের বাংলাতে প্রচুর কাজ করে, ভালো ছবি হলে, মাউথ পাবলিসিটি হলে ছবি চলবে আমার মনে হয়। সবসময় কি এই মানে উদাহরণটা কি দেখা যাচ্ছে যে মাউথ পাবলিসিটির উপর জোরে হ্যাঁ, চলছে মাউথ পাবলিসিটি হলে চলছে। সারা বছর তো ছবি হিট এইবার কি বলতে করে বলবো, এত কঠিন প্রশ্ন বলে উত্তর দিতে পারবো না, প্রচুর কঠিন প্রশ্ন করছিস। কি কোনো দেখ, এইটার কোনো উত্তর নেই যে মাউথ পাবলিসিটিতে কোন ছবিটা চলবে, যে ছবি ভালো হবে সেই ছবি চলবে। জিদ্দা ইন্ডাস্ট্রি টেনে গেছে, দেবদা ইন্ডাস্ট্রি টেনে গেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি টেনে গেছে, তো এদের ক্রেডিট যাবে না তো কাদের ক্রেডিট যাবে? এটাই তো হিউজ নেম বাংলা ইন্ডাস্ট্রি, এদের তো নাম যেতেই যাবে। মনে হয় যে এরা যদি একসাথে একটা ছবি আসে সেখানে একটা খুব ভালো, না, এইটা পুরোটা ডিপেন্ড করছে ওরা কী করবে না করবে। মানে সেখানে ধরো তোমারও তো একটা নিশ্চয়ই স্বপ্ন থাকবে নিশ্চয়ই, যে আমি স্বপ্ন সবারই আছে, সব ডিরেক্টরেরই আছে, কোনটা কার পছন্দ হবে পুরোটা ডিপেন্ডস অন ওদের ওপর, আমাদের ওপর নয়। সব স্বপ্ন সত্যি হয় কি? সব স্বপ্ন সত্যি হয় না। তো আজকে এরকম আড্ডা আলোচনা করে কেমন লাগলো? আর তোকে খুব ভালো, তেমনিও তোকে খুব ভালোবাসি আমি তোকে সব পাঠাই, তুই শেয়ারও করে দিস, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।